নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। মিষ্টি প্রিয় বাঙালির কাছে পায়েসের জন্য একটা আলাদা দুর্বলতা রয়েছে, তাও যদি সেটা হয় গোবিন্দভোগ চালের, তবে তো কোনো কথাই নেই। আমার আজকের ভিডিও সেই গোবিন্দভোগ চালের পায়েসেরই। তবে চলুন শুরু করা যাক আজকের রান্না। খুব সহজেই দারুণ টেস্টি চালের পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার টোন্ড মিল্ক, তার সাথে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ, 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 100 গ্রাম চিনি, 4টে ছোট এলাচ আর তার সাথে কাজু কিশমিশ। প্রথমে একটা বড় কড়াই নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত দুধটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে টোন মিল্কের জায়গায় নর্মাল দুধও ইউজ করতে পারেন। যদি নর্মাল দুধ ইউজ করেন তাহলে 1 লিটারের জায়গায় দুধটা 2 লিটার নেবেন এবং দুধটাকে প্রথমে ফুটিয়ে পরে হাফ করে নেবেন, তাহলে পায়েসের টেস্টটা খুব ভালো হবে। আমি যেহেতু টোন মিল্ক ইউজ করছি তাই দুধটা একটু ফুটে এলেই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে সবটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই পুরো রান্নাটা করতে হবে। চালটা অ্যাড করার পর 5 মিনিট অন্তর অন্তর মাঝে একবার নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। চালটা অ্যাড করার পর গ্যাসের লো ফ্লেমে প্রায় 20 মিনিটের মতো মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে এটাকে ফুটতে দিতে হবে। 20 মিনিট পর যখন দেখবেন দুধটা অলমোস্ট অর্ধেক হয়ে এসছে, তখন চালের সেদ্ধটাকে একটু চেক করে নিতে হবে। চালের সেদ্ধটা চেক করার পর একটা গ্লাসে হালকা উষ্ণ গরম জল নিয়ে তাতে সমস্ত নেওয়া গুঁড়ো দুধটা দিয়ে পরে ভালো করে গুলে নিচ্ছি। এই গুঁড়ো দুধের জায়গায় আপনারা কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিয়েও যদি এইভাবে পায়েসটা রান্না করেন, পায়েসটা খেতে কিন্তু দারুণ হবে। এবার গুলে নেওয়া সমস্ত দুধটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিতে হবে এবং মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে আরো 15 মিনিট গ্যাসের লো ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে। প্রায় 15 মিনিট পর পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর এর মধ্যে চিনিটা সবটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর ভালো করে মেশাতে থাকতে হবে। এই গরম তাপেই চিনিটা কিন্তু পায়েসের মধ্যে অটোমেটিক গলে যাবে, খালি ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াতে চাড়াতে থাকতে হবে। এবার এলাচগুলোকে ছাড়িয়ে এলাচের দানাগুলোকে একটা ছোট হামল দিস্তার মধ্যে নিয়ে পরে ভালো করে গুঁড়ি করে নিতে হবে। আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন, কিন্তু গুঁড়ি করে দিলে পরে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। এবার এলাচ গুঁড়োটা পুরোটা পায়েসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা অ্যাড করার পর এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে কিশমিশ, তারপরে দিয়ে দেবো কাজু। ব্যাস ভালো করে একবার মিশিয়ে নিলেই দারুণ টেস্টি পায়েস একদম রেডি। যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এইভাবে খুব সহজেই আপনারা পায়েস বানিয়ে ফেলতে পারবেন। আজকের এই পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগলো একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।